তার ওজন একদিকে, এই তোমার দানের থেকে ওই মিজান, ওই তারাজু তোমার পাল্লা ভারী হয়ে যাবে। কারণ তুমি জানো না এই আদর্শবান চরিত্রর এত দাম। এই আদর্শবান যদি তোমার চরিত্র তুমি গঠন না করতে পারো, তাহলে তুমি শুনে রাখো তোমার দান তোমার ফেলোয়ার হবে। তোমার দান তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তোমার রোজা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তোমার যাকাত তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তোমার হজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তোমার রাত্রের তাহাজ্জুদ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যদি তোমার চরিত্র না ভালো হয়, যদি তোমার সন্তানের চরিত্র না ভালো হয়। তাই আজকের দিনে আমি ভাবি, আমার সন্তান সকাল করে তার কেমন না চুলগুলো কাটা আছে, স্যার নামে কোথায় না আড্ডাবাজি করে। আমার সন্তানকে আমি সায়েন্স নিয়ে অ্যাডমিশন করিয়েছি বলে আমার সন্তান সকালে সালাত কায়েম করে না। আমি নাকি আল্লাহ আমাকে একটি চাকরি দিয়েছে, আমার নাকি একটি বড় ব্যবসা আছে, আমার পিছনে নাকি 10 জন বডিগার্ড ঘুরে, আমার মতো লোকের পিছনে সব সময় 10 জন করে লোক থাকে। আমাকে আমার গ্রামে যেখানে বিচার হয় সেখানে লোকেরা ডাকে, আমার কথাতেই লোকেরা হ্যাঁ হ্যাঁ করে, আমার কথাতেই লোকেরা বসে, আমার কথাতেই লোকেরা উঠে। এটাকে তুমি সম্মান মনে করে তুমি যেই রকম তোমার মনের মতো জীবন যাপন করছো, তুমি শুনে রাখো, হে এই কথা তুমি শুনে রাখবে, তোমার ভবিষ্যৎটা অন্ধকার রয়েছে। আর তুমি শুনে রাখবে, এই তোমার সন্তান তোমার 1 নম্বর শত্রু হয়ে দাঁড়াবে। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আপনাকে এই কথা বলে দেওয়া হয়েছে, তুমি এই কথা শুনে রাখবে, তুমি এই কথা শুনে রাখবে। তোমার মাধ্যম দিয়ে হোক, তোমার সন্তানের মাধ্যম দিয়ে হোক, সমাজে যদি কোনো রকমের নোংরা জিনিস ছড়িয়ে যায়, সমাজে যদি কোনো রকমের এইরকম কোনো এমন একটি গুনার কাজ ছড়িয়ে গেল তোমার সন্তানের মাধ্যম দিয়ে, তাহলে তুমি এই কথাও জেনে রাখিও হাজী সাহেব, তুমি 5 বারের হজ করা নাকি, তুমি নাকি 4 বার এইরকম ভাবে উমরা করেছো, তুমি নাকি প্রতিদিন তাহাজ্জুদ পড়ো, 1 নম্বরের সমাজের তুমি কুলাঙ্গার হাজী, তুমি মসজিদের খাদিম, তুমি গ্রামের 1 নম্বরের নেতা, 1 নম্বরের তুমি কুলাঙ্গার, 1 নম্বরের তুমি সমাজের শত্রু। তাই তুমি এই কথা জেনে রাখবে, তোমার মাধ্যম দিয়ে যদি গ্রামে এইরকম কোনো কাজ হয়ে যায়, তোমার মাধ্যম দিয়ে যদি কোনো মানুষের হত্যা হয়ে যায়, তোমার মাধ্যম দিয়ে যদি কোনো মানুষের সম্মান নিয়ে খেলাধুলা হয়, তাহলে তুমি শুনে রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মতো লোককে ডেকে বলেছেন, তুমি শুনে রাখো তুমি কে। তোমার চেয়ে বড় সাহাবাদের খেতাব করে সাহাবাদের সামনে রেখে আল্লাহর রাসূল এই কথা বলেছেন, তুমি শুনে রাখবে। আল্লাহর রাসূল বলছেন, শোনো এই তোমরা রনঘাট গ্রামের লোকেরা, তুমি এই কথা শুনবে, তোমার হাতে যদি একটি কুলহাড়ি দিয়ে দেওয়া হয়, আর এই কুলহাড়ি দিয়ে যদি তোমাকে বলা হয় যে তুমি এই যে কাবা বাইতুল্লাহ যেই জায়গায় তুমি 4 লক্ষ টাকা ব্যয় করে হজ করতে যাও, সেই কাবাতে তুমি কুলহাড়ি মেরে সেই কাবাকে তুমি ধ্বংস করে দিবে, তাতে যত তোমার পাপ না হবে, তাতে সেটা আল্লাহর কাছে যত জটিল নয়, তার থেকে জটিল হলো যদি তোমার মাধ্যম দিয়ে যদি তোমার গ্রামের একটা মুমিনের হত্যা হয়ে যায়। তাই তুমি শুনে রাখবে, তোমার যদি কারণে তোমার পার্টি নিয়ে, তোমার কংগ্রেস টিএমসি নিয়ে যদি তোমার কোনো ভাইয়ের হত্যা হয়েছে, তাহলে তুমি শুনে রাখো আল্লাহর কাছে কাবাতুল্লাহকে চুরচার করে ভেঙে দেওয়া যতটা আসান, যতটা আল্লাহর কাছে সহজ, তার থেকে ভয়ঙ্কর হলো তোমার মাধ্যম দিয়ে যদি তোমার কোনো ভাইয়ের হত্যা হয়েছে। তেমনি শুধু সেই কথা বলে ছেড়ে দেননি, এই তোমার ক্যারেক্টার ভালো হলো না, তোমার চরিত্র ভালো হলো না, তোমার মাধ্যম দিয়ে অন্য ভাই শান্তিতে বসবাস করতে পায় না, তুমি শুনে রাখবে এই যে তোমার লম্বা লম্বা দাড়ি, এই যে তোমার পাঞ্জাবি, এই যে তোমার সুবহানাল্লাহ তাসবিহ, এই যে তোমার আলহামদুলিল্লাহ তাসবিহ, এই যে তোমার বোনের তুমি অধিকার দাওনি, তুমি শুনে ভালো করে কান করে শুনে রাখো, তোমার এই কারণে যদি তোমার একজন ভাইয়ের হত্যা হয়েছে, তুমি শুনে রাখো আল্লাহর রাসূল বলছেন এই কথা তুমি শুনবে,
তোমার মাধ্যম দিয়ে যদি একজনের হত্যা হয়েছে, তাহলে তুমি শুনে রাখো, এই হত্যাতে যদি আসমান ও জমিনে যত মানুষ, জিন, ইনস, ফেরেশতা রয়েছে, সবাই যদি তার হত্যাতে অংশগ্রহণ করে নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে একসাথে জাহান্নামে ঢুকিয়ে দিতে কোনো দ্বিধা লাগে না। তাই তুমি শুনে রাখো, একজন মুমিনের যদি হত্যা কারো মাধ্যমে হয়েছে, তাহলে অবশ্যই তাকে জাহান্নামে ঢুকতে হবে। তাই তুমি চরিত্র ভালো করো, আদর্শবান তুমি পরিবেশ গড়ে তুলো।